সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে বকবক করলে সমস্যা। এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির মুশকিলা। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বকবক করা, মুশকিল অর্থ সমস্যা। হেনা গিরগির মুশকিলা, এখানে বকবক করলে সমস্যা। তুমি কেন বুঝো না? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝো না। ইনতা লেশ মাফি মালুম, তুমি কেন বুঝো না? আপনার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে ফি কালাম আনতে সাওয়া সাওয়া। এখানে ফি কালাম অর্থ কথা আছে, আনতা অর্থ আপনার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কালাম আনতে সাওয়া সাওয়া, আপনার সাথে কথা আছে। কেন? কোনো কথা আছে? এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা বলা। লেশ ফি কালাম, কেন কোনো কথা আছে? এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি? এর আরবি বাক্যটি হবে আলহিন আনতা মাশগুল ওলা ফাদি। এখানে আলহিন অর্থ এখন, আনতা অর্থ আপনি, মাশগুল অর্থ ব্যস্ত, ওলা অর্থ নাকি, ফাদি অর্থ ফ্রি। আলহিন আনতা মাশগুল ওলা ফাদি, এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি? কারণ আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আশান আনা জাদিদ নফর। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আশান আনা জাদিদ নফর, কারণ আমি নতুন লোক। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। গতকাল অল্প কাজ ছিল। এর আরবি বাক্যটি হবে আমস ফি শোয়া সুগল। এখানে আমস অর্থ গতকাল, শোয়া অর্থ অল্প, সুগল অর্থ কাজ। আমস ফি শোয়া সুগল, গতকাল অল্প কাজ ছিল। আজ এত বেশি কাজ কেন? এর আরবি বাক্যটি হবে আলিম লেশ ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আলিম লেশ ওয়াজেদ সুগল, আজ এত বেশি কাজ কেন? আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মা ইকদার। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মা ইকদার অর্থ পারবো না। হাদা সুগল আনা মা ইকদার, আমি এই কাজ করতে পারবো না। আমি বাজারে যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহসু। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবি রুহ সুক, আমি বাজারে যেতে চাই। কিন্তু আমি রাস্তা চিনি না। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরিক। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরিক, কিন্তু আমি রাস্তা চিনি না। তুমি আমাকে শিখাও, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ
শিখানো। আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও, আমি পারবো। তুমি 10টি চেয়ার নাও, এর আরবি বাক্যটি হবে ইনতা শিল আশারা কুরসি। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া বা উঠানো, আশার অর্থ 10টি, কুরসি অর্থ চেয়ার। ইনতা শিল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। প্রথমে আমি এখানে এসেছি, এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা ইজি হেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। আওয়াল আনা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। তুমি বেশি দূরে যেও না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাইরুহ জিয়াদা বাইদ। এখানে ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। ইনতা মাইরুহ জিয়াদা বাইদ, তুমি বেশি দূরে যেও না। সবকিছু ভালোভাবে ধুলাই করো, এর আরবি বাক্যটি হবে কুল্লু শাহি গাচ্ছিল মিয়া মিয়া। এখানে কুল্লু শাহি অর্থ সবকিছু, গাচ্ছিল অর্থ ধুলাই করা, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। কুল্লু শাহি গাচ্ছিল মিয়া মিয়া, সবকিছু ভালোভাবে ধুলাই করো। আমি এখন অফিস যাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা রুহ অর্থ যাচ্ছি, মাকতাব অর্থ অফিস। আলহিন আনা রুহ মাকতাব, আমি এখন অফিস যাচ্ছি। তুমি জানো এখানে অফিস, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হেনা মাকতাব। এখানে ইনদা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হেনা অর্থ এখানে, মাকতাব অর্থ অফিস। ইনতা মালুম হেনা মাকতাব, তুমি জানো এখানে অফিস। আমাকে 5 জন শ্রমিক দেন, এর আরবি বাক্যটি হবে আতিনি খামসা আমেল। এখানে আতিনি অর্থ আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতিনি খামসা আমেল, আমাকে 5 জন শ্রমিক দেন। আমার বন্ধু মারা গিয়েছে, এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছে। গতকালকার কাজ শেষ হয়েছে, এর আরবি বাক্যটি হবে আমস সুগল খালাস। এখানে আমস অর্থ গতকাল, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আমস সুগল খালাস, গতকালকের কাজ শেষ হয়েছে। আমি জানি তুমি কোথায়, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়াইন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা জানা, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়াইন, আমি জানি তুমি কোথায়। এখন সব লোক আসবে, এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নফর ইজি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে। আলহিন কুল্লু নফর ইজি, এখন সব লোক আসবে। তুমি রাগ করলে তার সমস্যা, এর আরবি বাক্যটি হবে ইনতা জালান হুয়া মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, হুয়া অর্থ সে, মুশকিল অর্থ সমস্যা। ইনতা জালান হুয়া মুশকিলা, তুমি রাগ করলে তার সমস্যা। এই জমিতে অনেক কাজ, এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির। এখানে হেনা মাজরা অর্থ এই জমিতে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হেনা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। আমার সাথে টাকা নাই,
এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, আমার সাথে টাকা নাই। আমার টাকা লাগবে মালিক। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ মালিক। আনা আবগা ফুলুস মুদির, আমার টাকা লাগবে মালিক।